দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রকে স্বাগত। তোমাদের দু একটা প্রবলেম এখানে আমি বলছি। দেখো যে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কোনো একটা চার্জ পার্টিকেল, ম্যাগনেটিক ফিল্ডটা হলো বি, এই ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেল যার মাস হলো এম এবং যার চার্জ হলো কিউ, এটা এর সঙ্গে এক্স অ্যাক্সিস বরাবর এটা ভি বেগে গতিশীল। তাহলে এই বরাবর যদি চার্জ পার্টিকেলটা গতিশীল হয় ভি বেগ নিয়ে, তাহলে আমরা বলতে পারি এই চার্জ পার্টিকেলটা কি হবে, এইভাবে বৃত্তাকার পথে ঘুরে যাবে। তাহলে এখন এই বৃত্তাকার পথে যদি এটা ঘুরে যায় তাহলে আমরা এটা এইভাবে বৃত্তাকার পথে ঘুরে যায়। এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা যদি এক্সটেন্ড হয় আপ টু এক্স অ্যাক্সিস বরাবর, যে দৈর্ঘ্য এক্স, ম্যাগনেটিক ফিল্ডটা এক্স পর্যন্ত এটা এক্সটেন্ড করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে বের করতে হবে ডেভিয়েশনটা কত, ডেভিয়েশন এটা কত হবে। তাহলে ডেভিয়েশনটা বের করতে গেলে এটা একটা সার্কুলার পাথে মুভ করবে চার্জ পার্টিকেলটা। সার্কেলটা সাপোজ এই পথে এটা মুভ করছে। এখন তাহলে এর একটা রেডিয়াস থাকবে, ধরা যাক এইটা, এখান থেকে তার রেডিয়াস যদি আর হয়, রেডিয়াস এখান থেকে তার রেডিয়াসটা হলো আর, রেডিয়াসটা হলো আর। তো এখন যখনই এইভাবে মুভ করবে এখান থেকে এই ডিস্টেন্সটা ধরছি এক্স, কারণ এটা ম্যাগনেটিক ফিল্ডটা কত দূর পর্যন্ত আছে, এটা এক্স পর্যন্ত, এক্স ডিস্টেন্স অবধি আছে, এই পর্যন্ত আছে। তাহলে এই যখনই এটা এক্স অবধি, ম্যাগনেটিক ফিল্ডটা এক্স দূরত্ব অবধি আছে, এত দূর পর্যন্ত এক্সটেন্ড করেছে, তাহলে এক্ষেত্রে ডেভিয়েশনটা কত হবে। ডেভিয়েশন অর্থাৎ যাচ্ছিল সোজা এক্স অ্যাক্সিস বরাবর, যখন এই পয়েন্টে আসে তখন তার ডিরেকশনটা হচ্ছে এই বরাবর। সুতরাং এখানে এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে তার ডেভিয়েশনটা হচ্ছে এটা থিটা। তা এখন এই ডেভিয়েশনটা বের করব কখন, ডেভিয়েশন অ্যাট টাইম টি, টি সময় পরে, অ্যাট টাইম টি। তাহলে এখন মনে করছি যে এই ডেভিয়েশনটা এই টি সময় পরে, এই যখনই শুরুতে ভি বেগ নিয়ে যাচ্ছিল ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে কি এটা সমকোণে আছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই পার্টিকেলটার যদি মাস এম হয় তাহলে এম ভি স্কোয়ার বাই এর যদি পথের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আর ইকুয়ালস টু এটা হলো কিউ ভি বি। তাহলে এখান থেকে আমরা আর ইকুয়ালস টু লিখতে পারি আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ বি, আর ইকুয়ালস টু এটা। এখন ডেভিয়েশন থিটা অর্থাৎ যাচ্ছিল এইভাবে, এখন তার দিকটা হচ্ছে এই দিকে, তাহলে কতটা অ্যাঙ্গেল ঘুরে গেল, থিটা কোণ, ডেভিয়েশন হলো থিটা। ডেভিয়েশন হলে এটা থিটা অ্যাঙ্গেল হলে, তাহলে সুতরাং এই অ্যাঙ্গেলটা আমরা বলতে পারি থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। এটা থিটা কেন, যে এখানে এই পয়েন্ট থেকে যদি একটা ট্যানজেন্ট টানা যায়, এটা একটা ট্যানজেন্ট টানা হবে, তাহলে ডেভিয়েশনটা তো ট্যানজেন্ট টানতে হবে। এটা যদি হলো এক্স অ্যাক্সিস বরাবর, এটা এই বরাবর, তার ভেলোসিটিটা হচ্ছে ভি বেগ, তাহলে এটা যদি থিটা কোণ হয় আর এর সঙ্গে ট্যানজেন্ট টানলে এটা হলো 90 ডিগ্রি, ট্যানজেন্ট হলে এটা হলো 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। সুতরাং এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা 90 মাইনাস থিটা হলে এটা হলো থিটা। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেলটা থিটা হলো। এখন থিটা ইজ ইকুয়াল টু আবার লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, ওমেগা ইকুয়ালস টু v equals to r omega
ভি ইকুয়ালস টু আর ওমেগা, ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর। তাহলে সুতরাং ডেভিয়েশন থিটা ইজ ইকুয়াল টু ওমেগা অর্থাৎ ভি বাই আর ইকুয়ালস টু হলো কিউ বি বাই আপন এম ইন্টু টি। তাহলে আমরা টি অ্যাট টাইম টি এর ডেভিয়েশনটা হলো এটা লিখতে পারি। এটা এক নম্বর এটা হতে পারে, অথবা আরেকটা হতে পারে যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা এক্সটেন্ড করছে কতদূর পর্যন্ত, এক্স ডিস্টেন্স, এক্স দূরত্ব অবধি। তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি থিটা হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স আপন আর ইকুয়ালস টু হলো সাইন থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই আর। তাহলে এটা দুইভাবে আমরা লিখতে পারি, ডেভিয়েশন থিটা ইজ ইকুয়াল টু, তাহলে ডেভিয়েশনটা বোঝা গেল যে এটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এটা যাচ্ছিল সমকোণে এক্স অ্যাক্সিস বরাবর, আর ম্যাগনেটিক ফিল্ডটা আছে এটা পাটক থেকে দূরে, এই ক্রস চিহ্ন দেওয়া হয়েছে, তাহলে এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে। সুতরাং এখানে ম্যাক্সিমাম যে ফোর্সটা হবে সেটা হলো কিউভিবি। এই কিউভিবিটাই হচ্ছে এটা যে বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো আর, তাহলে ভি স্কয়ার বাই আর ইকুয়ালস টু এটা। এখান থেকে আমরা থিটাটা এখানে ধরলাম ডেভিয়েশন থিটা, এটা থিটা হলো অ্যাঙ্গেল থিটা, অতএব এখান থেকে থিটার ভ্যালুটা এটা পেতে পারি। নেক্সট আমরা বলছি যে এইখানে এরকম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেই আছে, যে ম্যাগনেটিক ফিল্ডটা আছে পাটক থেকে দূরে, তাহলে সেক্ষেত্রে এরকম একটি চার্জ পার্টিকেল যার মাস হলো এম, সে যখন ওই ম্যাগনেটিক ফিল্ড থেকে লিভ করবে তাহলে সেক্ষেত্রে তার কোণটা কত হবে এবং সে কতটা টাইম স্পেন্ড করবে, টাইম স্পেন্ড বাই দ্য পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড। এই কনসেপ্টটা আমরা কাজে লাগিয়ে নেক্সট প্রবলেমে যাই। নেক্সট প্রবলেমটা হলো যে প্রবলেম 2, সেটা হলো যে এরকম ম্যাগনেটিক ফিল্ডে একটা চার্জ পার্টিকেল এভাবে মুভ করছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা ম্যাগনেটিক ফিল্ড। এইখানে যে একটা চার্জ পার্টিকেল এইভাবে মুভ করে এইভাবে গিয়ে এইভাবে বেরিয়ে গেল, তাহলে এখান থেকে বলা যায় যে এখান থেকে লিভ করলো, যখন এখানে যাচ্ছিল তখন এখানে অ্যাঙ্গেলটা করেছিল আলফা, এখানে অ্যাঙ্গেলটা হলো আলফা, এবং এর চার্জ কত, চার্জ কিউ, মাস কত, মাস এ, যে চার্জ পার্টিকেলটা, তাহলে তখন কত অ্যাঙ্গেলে এটা ইন করছে, আলফা অ্যাঙ্গেলে। এখান থেকে যে বেরোচ্ছে সেটা কত অ্যাঙ্গেলে, সেটা হলো বিটা অ্যাঙ্গেলে, বিটা অ্যাঙ্গেলে লিভ করছে। এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হলো বি। এখানে আমাদের বের করতে হবে যে এই ম্যাগনেটিক ফিল্ডে সে কতক্ষণ ছিল, এই পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডে কতক্ষণ সময় কাটিয়েছে, অর্থাৎ টাইম স্পেন্ড করেছে, এবং বি কোণের মানটা কত। তাহলে নাম্বার আর বিটা ইকুয়ালস টু কত, নাম্বার 2 এটা টাইম স্পেন্ড কত করেছে এটা বের করতে হবে, এবং নাম্বার 3 হলো যদি এটা নাম দিই, এটা ধরো এ, এটা বিটা এখানে দিয়েছি, তাহলে এই পয়েন্টটা হলো সি, তাহলে এখানে এসি এই দূরত্বটা কত। তাহলে এখানে তিনটে জিনিস আমরা বের করব, একটা হলো অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলে কত অ্যাঙ্গেলে বেরিয়ে যাচ্ছে এবং তার টাইম স্পেন্ড কত, আর 3 নম্বর হলো এসি ইকুয়ালস টু কত। তো এখান থেকে আমরা যে লাইনটা টেনেছি, তাহলে এটা একটা সার্কুলার পাথ হচ্ছে, সেটা আমরা জানি, কারণ ম্যাগনেটিক ফিল্ড এবং এর সঙ্গে যে ওর ভেলোসিটি, একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে যে চার্জ পার্টিকেল, এখানে বলা হচ্ছে বিটা অ্যাট অ্যান অ্যাঙ্গেল আলফা। আচ্ছা, তাহলে ভেলোসিটি যদি ভি হয়, বা এখানে যে ভেলোসিটি নিয়ে যাচ্ছে সেটা যদি v0 হয়, v0 ভেলোসিটিতে যাচ্ছে,
ইনিশিয়াল ভেলোসিটি v0। তাহলে এখান থেকে আমরা একই রকম ভাবে লিখতে পারি যে এখানে যে সার্কুলার পাথটা হলো তার সেন্টারটা হলো, ধরা যাক সেন্টারটা হলো ও। এখন এর সঙ্গে ওসি যুক্ত করা হলো, ওয়ে যুক্ত করা হলো, ও পয়েন্ট থেকে এর উপরে একটা পারপেন্ডিকুলার টানা হলো এসি এর উপরে, সেটা হলো ডি। তাহলে এবার এটা v0 ভেলোসিটি নিয়ে এটা প্রবেশ করছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখানে r ইকুয়ালস টু যদি রেডিয়াসটা r হয়, রেডিয়াসটা r, রেডিয়াস r হলে r ইকুয়ালস টু লিখতে পারি আগের মতোই m v স্কয়ার বাই r ইকুয়ালস টু কিউ বি ভি। তাহলে r ইকুয়ালস টু mv আপন কিউ বি। যে এই রেডিয়াসটা হবে এটা, যদি মাস m হয়, ভেলোসিটি v0, এটা ইনিশিয়াল ভেলোসিটি v0 ভেলোসিটি নিয়ে প্রবেশ করছে। তাহলে এটা সার্কুলার পাথ যাচ্ছে, মানে এইখানে এটা যখন প্রবেশ করছে এটা তো সার্কুলার পাথ হচ্ছে, তাহলে এই অবস্থায় তার ভেলোসিটিটা হলো v0। তাহলে প্রতিটা পয়েন্টে তার ভেলোসিটি হবে v0 ভেলোসিটি। তাহলে আর বৃত্তাকার পথের ব্যাসার্ধ হলো এটা। এবার এখান থেকে আমরা লিখতে পারি এই যে ত্রিভুজটা পাওয়া হলো, তাহলে একটা হলো ট্রায়াঙ্গেল ওসি ডি আর ট্রায়াঙ্গেল ওএডি, এই দুটো হবে সেম ট্রায়াঙ্গেল। এখানে অ্যাঙ্গেল ওসিডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ওএডি। যেহেতু এটা আর হলে এটাও আর, একই বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এটা পারপেন্ডিকুলার টানা হয়েছে, তাহলে দুটো ট্রায়াঙ্গেল আর কংগ্রুয়েন্স অর্থাৎ সর্বসম হলেই তাদের অনুরূপ কোণ সমান, অর্থাৎ ওসিডি ইকুয়ালস টু ওএডি। ওএডি এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে? এটা যদি আলফা হয় তাহলে এই ভিতরের এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা ইজ ইকুয়াল টু ওএডি। এটা যদি বিটা হলে এই অ্যাঙ্গেলটা হবে, ওসিডি অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস বিটা। সুতরাং আলফা ইকুয়ালস টু বিটা। তাহলে 1 নম্বর আমাদের চাওয়া হয়েছিল যে বিটার ভ্যালুটা কত, বিটা ইকুয়ালস টু হচ্ছে আলফা, এটা 1 নম্বর হলো। নাম্বার 2, টাইম কতটা স্পেন্ড করছে। তাহলে টাইম বের করতে গেলে যে এইখান থেকে আমরা বের করতে পারি যে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ করে, আচ্ছা এইখানে যে অ্যাঙ্গেলটা ধরি এই অ্যাঙ্গেলটা ধরা যাক থিটা, এই অ্যাঙ্গেলটাও ধরছি থিটা। তাহলে টোটাল অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু হলো 2 থিটা। তাহলে এওসি যদি 2 থিটা হয় তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এওসি ইকুয়ালস টু 2 থিটা। তাহলে লেন্থ এপিসি ইকুয়ালস টু, এটা যে কাট যে লেন্থটা, এই লেন্থটা এপিসি, লেন্থ এপিসি ইকুয়ালস টু লিখতে পারি কি যে বৃত্তচাপ। তাহলে অ্যাঙ্গেল ইকুয়ালস টু বৃত্তচাপ আর বাই তার রেডিয়াস, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। তাহলে এখানে লেন্থ এপিসি বৃত্তচাপটা ইকুয়ালস টু হলো রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেল। তাহলে রেডিয়াস হলো আর ইন্টু এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হলো 2 থিটা ইন্টু 2 থিটা, এটা ইজ ইকুয়াল ইন্টু 2 থিটা। আচ্ছা, এইখানে এটা আলফা হলে, এইখানে আলফাটা সরি আলফা হবে, থিটা না, এটা আলফা হবে, এটা আলফা। তাহলে এটা আলফা হলে এখান থেকে লিখতে পারি 2 আলফা, তাহলে আর ইন্টু 2 আলফা
এবার আলফার পরিবর্তে আমরা লিখতে পারি, আরেক জায়গায় লিখতে পারি mv0 বাই qb ইন্টু 2α। তাহলে এখান থেকে লেন্থ এপিসি বেরোলো, এখানে টাইম স্পেন্ড, তাহলে এস ইকুয়াল টু ভিটি, টাইম স্পেন্ড, টাইমটা হবে যতটা ডিস্টেন্স এপিসি এতটা কার পথে যাচ্ছে হয় তার টাইম v0। তাহলে এখান থেকে লিখতে পারি mv0 আপন qb ইন্টু 2α বাই v0 v0 কেটে গেল, 2m আলফা আপন qb। তাহলে এতটা টাইম স্পেন্ড করবে 2m আলফা ডিভাইডেড বাই qb। এবার আমরা বের করব যে এখানে ডিসটেন্স ac ইকুয়াল টু কত। তাহলে ডিসটেন্স ac এটা সমান আমরা বের করতে পারি, এটা ইজ ইকুয়াল টু 2 ইনটু AD। এখন AD ইকুয়ালস টু লিখতে পারি, এটা আলফা অ্যাঙ্গেল হলে AD ইকুয়ালস টু r sin আলফা। তাহলে AC ইকুয়াল টু 2 ইন্টু r sin আলফা। এখানে আলফা অ্যাঙ্গেলটা বলা আছে, তাহলে r এর ভ্যালুটা এটা বসিয়ে দেবো, 2mv0 আপন qb ইন্টু sin আলফা। ওদের দেখছি চলে গেল। নেক্সট অঙ্কটা বলছি যে, তাহলে এটা বোঝা গেল তিনটে আর টাইম হবে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন তোমাদের পরের প্রবলেমগুলো বলবো। এখানে তোমাদের তিনটে জিনিস বের করা হলো, পরের দিনের পরের আরও প্রবলেমগুলো আলোচনা করব।